ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির মানুষদের জন্য বলবো যে শিবরাত্রি কীভাবে পালন করা উচিত এবং কি কি দোষ কাটে এই ব্রত পালন করলে। তো আজকের বিষয়টা শিবরাত্রি এবং বৃশ্চিক রাশি। কেন বৃশ্চিক রাশি? বৃশ্চিক রাশির জন্য এই জন্য যে বৃশ্চিক রাশির ইষ্ট দেবতাই হলো মহাকাল। মহাকাল মানে ভগবান শিব। তো এর থেকে বড় দেবতা তোমাদের জন্য আর কেউ হতে পারে না বা কেউ নেই। তো মহাকালের কাছে আত্মসমর্পণ করার দিন হলো শিবরাত্রি। মহাকালের কাছে সমর্পণ করা, প্রার্থনা করা, সব কিছু নিবেদন করা, এই হলো শিবরাত্রি। তো শিবরাত্রি নিয়ে পরবর্তী একটা ভিডিও দেব আগামীকাল। সব কিছু নিয়ে দেব, কি ব্রত মাহাত্ম্য থেকে শুরু করে পালন বিধি, প্রহর সব কিছু দেব আগামীকাল। যে ভিডিও আমি পোস্ট করব সেটার ওপর চোখ রেখো। তবে আজকের জন্য যে ভিডিওটা বলবো যে বৃশ্চিক রাশি ওপরে এবং শিবরাত্রির জন্য। তো কেন এই যে বললাম বৃশ্চিক রাশির জন্য শিবরাত্রি কেন গুরুত্বপূর্ণ এই জন্যেই যে তাদের জন্য সবথেকে যে মঙ্গলময় দেবতা, ইষ্ট দেবতা, কল্যাণকারী দেবতা, তিনি হলেন ভগবান শিব, মহাকাল। অ্যাকচুয়ালি শিবরাত্রি হলো কালরাত্রি। শিবরাত্রি কয়েকটি ইম্পর্টেন্ট বছরে যে সমস্ত রাতগুলোকে আমরা পালন করি বা উৎসবগুলোকে পালন করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হলো শিবরাত্রি। যাই হোক, শিবরাত্রির সময়, শিবরাত্রির দিন আমরা মনে করি যে অনেকেই মনে করে, অনেকে ভাবে যে শুধুমাত্র সেদিন ভগবান শিবকেই পুজো করার একটা দিন বা রাত বা ব্রত। তা কিন্তু মোটেই নয়। শিবরাত্রি এমন একটা ব্রত বা উৎসব বা পালন করার একটা দিন, সেই দিন একাধারে ভগবান শিব ও তারই অর্ধাঙ্গিনী মহাকালীকে পুজো করার বা তার কাছেও প্রার্থনা করার একটা দিন, শুভ দিন। তো এই বিষয়টা ভুললে চলবে না যে শিবরাত্রি হলো একই সঙ্গে মহাকাল ও মহাকালীকে পুজো করার বা তার কাছে আত্মসমর্পণ করার সবথেকে সুবর্ণ দিন, শুভ দিন, অতি শুভ একটা দিন। এই মহাকাল আর মহাকালী একসঙ্গে সবথেকে বেশি জাগ্রত থাকেন এই শিবরাত্রির দিনে। কারণই হলো যে শিবরাত্রির দিন একটি মাত্র রাত যেদিন মহাকাল ও মহাকালী একসঙ্গে রাত্রি জাগরণ করেন, একসঙ্গে যা কিছু তাদের কাজ তারা একসঙ্গে করেন। তন্ত্রের যে সমস্ত শিক্ষা আছে, যে সমস্ত লেসন্স আছে, পাঠ আছে, অধ্যায় আছে, সে সমস্ত কিছু ম্যাক্সিমাম যে সমস্ত কিছু শিবের মুখ নিঃসৃত যেসব বাণী বা শিক্ষা আমরা পেয়ে থাকি, সেই সমস্ত কিছু তিনি এই ভগবান শিব দিতেন, মাতা পার্বতীকে শোনাতেন এই শিবরাত্রির মতন অতি শুভ সময়গুলিতে। এবং ম্যাক্সিমাম যে টিচিংসগুলো আমরা পাই বা লেসন্সগুলো পাই সেগুলো এই শিবরাত্রির সময়ই আমরা তিনি বলেছিলেন, আর আমরা সেই লেসন্সগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, তন্ত্রের বিভিন্ন কাজ করে থাকি। আরেকটা কথা রাশির জন্য এবার বলবো যে প্রথমত বৃশ্চিক রাশির যে সবথেকে ইম্পর্টেন্ট একটা, বৃশ্চিক রাশির জন্য যে ইম্পর্টেন্ট একটা গ্রহ চন্দ্র, তিনি শিবরাত্রির দিন এবং রাত পুরো দিনটা থাকবেন তোমাদের লগ্নপতির নক্ষত্রে। চন্দ্রদেব থাকবেন লগ্নপতির নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে, মকর রাশিতে, শনিরই রাশিতে। শনির রাশি, শনি কিন্তু ভগবান শিব স্বয়ং, অর্থাৎ ভগবান শিব এবং শনি একাধারে একদম, আমি বলবো যে দুজনেই একই জিনিস, একই ইষ্ট, একই দেবতা। অনেকে শনিকে নেগেটিভভাবে নেয়, তো সেটা তাদের ভ্রম। শনি মানে জ্যোতিষের দিক থেকে শনি মানে স্বয়ং শিবকে ধরা হয়, আর গুরুদেবকে ধরা হয় স্বয়ং নারায়ণভাবে, নারায়ণ হিসাবে। তো যাই হোক,
শিব হলো স্বয়ং শনি। শনি এখন রাহুর নক্ষত্রে আছেন এবং তোমাদের 4th হাউসে আছেন, নিজেরই রাশিতে আছেন, কুম্ভ রাশিতে আছেন। সবথেকে যে রহস্যময় রাশি কুম্ভ রাশি, আর সবথেকে রহস্যময় নক্ষত্র হলো শতভিষা, রাহুর নক্ষত্র, সেই রাশিতে শনি বিরাজ করছেন। আরেকটা কথা ভুললে চলবে না, যে রাহুর যে সমস্ত নক্ষত্রগুলো আছে সেগুলো শক্তি দায়িনী নক্ষত্র, অর্থাৎ রাহু স্ত্রী কারক গ্রহ, আর তার যে নক্ষত্রগুলো তার মধ্যে স্ত্রী শক্তি খুব বেশিভাবে অ্যাক্টিভ থাকে। তাই শতভিষা নক্ষত্রের মধ্যে মাতা শক্তির যে সমস্ত যত রহস্যময় দিক আছে সমস্ত কিছু ওই শতভিষা নক্ষত্রের মধ্যে লুকিয়ে থাকে। এমনিতেই রাহু এবং রাহু নক্ষত্রগুলো খুবই খতরনাক, ভয়ানক, রহস্যময়, শক্তিমান। তো শতভিষা তার মধ্যে সর্বশক্তিমান, কারণ শত তারকা অর্থাৎ 100টি নক্ষত্র, 100টি নক্ষত্র নিয়ে গঠিত যে নক্ষত্রপুঞ্জ সেটা হলো শতভিষা, এবং সেটা রাহুর নক্ষত্র, এবং সেই নক্ষত্রে বর্তমানে শনি গোচর করছেন। আর শনি স্বয়ং শিব হলে তার মধ্যে যে নক্ষত্রগুলোতে তিনি আছেন সেগুলো মাতা শক্তির যে, অর্থাৎ মাতা পার্বতী বা মহাকালীর যে শক্তি, সেই শক্তিগুলোর বৈশিষ্ট্য বা গুণ ওই নক্ষত্রগুলোর মধ্যে থাকার জন্য আমি মনে করি যে শিব ও কালীর একটা যোগ এখন চলছে, সমন্বয় চলছে, মিলন চলছে। এই সময়কালে এই যে শতভিষাতে শনি, এটা কিন্তু প্রতি বছর আসে না। আর এই সময়কালে যদি আমরা শিবরাত্রি পালন করি, তাহলে শিবরাত্রি পালন করার যে পূর্ণ ফল সেটা বহু গুণ পাওয়া যাবে। অন্য বছরগুলোর তুলনায় এই বছরের শিবরাত্রি কিন্তু এই দিক থেকে আলাদা। আর শিবরাত্রি পালন করার বিধি যে কি, সেগুলো আমি আগামী দিন ডিসকাস করব। কিন্তু আজকে শুধু বলবো যে শিবরাত্রি তোমরা কেন করবে, শুধু ওই জন্য শনি চন্দ্র কোন কোন গ্রহগুলোকে আমরা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো, তাদের অশুভ দিকগুলোকে আমরা কমাতে পারবো, এইগুলোই নিয়ে আজকে আলোচনা করব। তো চন্দ্র শনির নক্ষত্রে থাকবে, ভাগ্যপতি আমাদের চন্দ্রদেব, তাহলে ভাগ্যপতি যদি আমাদের শনির নক্ষত্রে থাকে এবং মঙ্গলের নক্ষত্রে থাকে, অর্থাৎ লগ্নপতি নক্ষত্রে থাকে, তাহলে একাধারে লগ্নপতি ও ভাগ্যপতি দুজনকেই আমরা বল দিতে পারবো। চন্দ্র কিন্তু নিজেই কিন্তু মাতা শক্তি, অর্থাৎ মাতৃকারক গ্রহ, তিনি নিজেই, তাকে মা ধরা হয়। রবিকে পিতা ধরা হয় আর চন্দ্রকে মাতা ধরা হয়। আর শনিদেবকে ধরা হয় ভগবান শিব। তাহলে ওই ভগবান শিবেরই একটি রাশিতে, অর্থাৎ মকর রাশিতে চন্দ্রদেব তিনি মাতৃশক্তি রূপে তিনি বিরাজ করবেন, তোমাদের ভাগ্যবতী। তাহলে শিবরাত্রি ব্রত পালন করাটা তোমাদের জন্য এবছরে এই জন্যই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা তিথি। ব্রত তোমরা পালন করো মহা সমারোহে, ভক্তি সহকারে। সমারোহটা মানে খুব জাঁকজমকপূর্ণ না হলেও চলবে, কিন্তু ভক্তিটা থাকা দরকার। আর আবার একটা কথা বলছি যে আচার বিচারে যদি নাও যাও যদি, তাহলে অবশ্যই সমর্পণ করতে শেখো, সমর্পণ করে দাও, আত্মসমর্পণ, কমপ্লিট সারেন্ডার। কার কাছে? ওই মহাকাল আর মহাকালীর কাছে। একটা কথা বলি, তোমরা যদি শিবরাত্রি 4 প্রহরে 4 বার জল ঢালতে না পারো, কোনো ব্রত পালন করতে অর্থাৎ বিধিগুলো পালন করতে না পারো, তাহলে তোমরা কি করবে জানো? সবথেকে সোজা উপায় কিচ্ছু নয়, সেদিন সাত্ত্বিক আহার করে, শুধুমাত্র বললাম নিরামিষ আহার করে, কাজ যা করো। কেউ যদি অফিস যাও তো অফিস যাও, কাজ যেখানে যে কাজ করো সব কাজ করো, চাষ করলে চাষ করো, যদি শিক্ষাদান করার থাকে শিক্ষাদান করো, যদি কোথাও গাড়ি চালানোর থাকে তো গাড়ি চালাও, যা খুশি করো, কোনো ব্যাপার না। কিন্তু মনে রেখো, যদি এইটুকু করতে পারো, কি করতে হবে? যদি এইটুকু করতে পারো, তাহলেও যে কি পূর্ণ ফল হবে তোমরা শুধু ফিল করবে, তখন বুঝতে পারবে আহা কি আনন্দই হলো। কিছু না করেও এত আনন্দ যে হয়ে থাকে, সেটা তোমরা একবার ফিল করো না, একবার দেখোই না কি হয়। কিছু না করে মানে শুধু এইটুকু করতে হবে, কিচ্ছু নয়। সেদিন শুধু বাবাকে বলতে হবে, বাবা আমি তো আজকে আমার কর্ম নিয়েও থাকবো, এটাই আমার কাছে ধর্ম, এবং আমার
দেহ রক্ষার জন্য, পেট পালনের জন্য এটা আমার করতেই হবে। আমার সংসারকে, পরিবারকে দেখার জন্য এই কাজটা আমায় করতেই হবে। হয়তো আজকে পারলাম না তোমার মতন করে নিয়ম পালন করে এই ব্রত পালন করার জন্য, যে নিয়মগুলো করতে হয় সেগুলো পালন করতে পারলাম না, কিন্তু আমি কর্মটা করতে করতেই, গাড়িটা চালাতে চালাতেই বা হাল চালাতে চালাতে, চাষ করতে করতে, দোকান বাজার করতে করতে, পথে চলতে হাঁটতে ফিরতে, অফিস করতে করতে, রাস্তায় যেতে যেতে আমি শুধু এইটুকু কল্পনা করব যে শিবের মাথায় আমি মনে মনে বাসে যাচ্ছি বসে বসে ভাবছি যে বাবাকে আমি জল ঢালছি, মানে মানস পূজা করো, বাবার মাথায় আমি জল ঢালছি, গঙ্গা জল ঢালছি, দুধ, দই, নারকোলে বা ডাবের জল, যা খুশি ঢালো, ধুতরা ফুল দিচ্ছি, আকন্দ ফুল দিচ্ছি, যা খুশি যেটা বাবার জন্য প্রয়োজন, বেলপাতা দিচ্ছি, সেগুলো তুমি মনে মনে ভাবো, মনে মনে করো। দেখবে এই হৃদয়ের মধ্যে থাকা ভগবান এত তুষ্ট হবে যে তোমাকে বসে বসে ওখানেই হয়তো বহু কিছু দিতে পারে। তার ইচ্ছা হলে অনেক কিছু হয়, বহু কিছু হয়, সেটা করো। আমি একটাই কথা তোমাদের বলি, বারবার বলি, যে জীবনকে সিম্পল করো, খুব জটিল নয়, জীবনকে সিম্পল করবে, সিম্পলভাবে তোমার পুজো পদ্ধতিটাও হবে, তাতেই দেখবে যা ফল হবে চিন্তা করতে পারবে না। সারাদিন ওই ফল কুচিয়ে আর বেলপাতা দিয়ে আর ওইদিকে গঙ্গা জল ছিটিয়ে যা হয় ও সব করার কোনো দরকার নেই। করতেও পারো, নাও করতে পারো, করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা বললাম সেটা যদি করো আন্তরিকতার সঙ্গে, সমর্পণ করে, ভক্তি করে, ওইটুকু বললাম মনে মনেই করবে, তাতেই দেখবে যা ফল হবে সারা বছর ভোগ করবে সেই ফলটা। বাবার এত কাছে পৌঁছাবে যে মনে হবে তুমি যেন বাবার ছেলে হয়েছো। এইগুলো মানার চেষ্টা করো। আর যদি কেউ বিধি পালন করতে চাও তাহলে তারা করতে পারো, এবং তাদের জন্য আগামী দিনের ভিডিওটা আনবো যে কি কি বিধি পালন করলে তোমাদের আরও ভালো লাগবে আর সংসারের একটু উন্নতি হবে। সংসারে উন্নতি চাইলে কিন্তু এইভাবেও হওয়া যায়, ভক্তি করলেই কিন্তু ভক্ত হওয়া যায়, আর ভক্ত হলেই সংসারের উন্নতি করা যায়, এটা হলো আসল কথা। কিন্তু তার বাইরেও যদি কখনো কেউ কিছু করতে চাও তাদের জন্য আগামী দিনে ভিডিওটা আনবো। আর একটা কথা, লগ্নপতি, ভাগ্যপতি, চতুর্থপতি, এই তিন পতি বৃশ্চিক রাশির এই তিনজন সবথেকে যদি আমরা এই বল দেবার সবথেকে উপায় হলো এই শিবরাত্রি পালন করা এই বছরে। একাধারে আমি যদি শিবরাত্রিকে শিবের মাথায় জল ঢালতে পারি বা শিবের কোনো ব্রত পালন করতে পারি তাহলে নবগ্রহকে শান্ত করতে পারি। তার জন্য শিবের পঞ্চাক্ষরী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে শিবের আরও যা যা অষ্টোত্তর শতনাম থেকে শুরু করে শিবের অন্যান্য যে ভজন, সব শিব গায়ত্রী মন্ত্র জপ করা, এগুলো তোমরা অবশ্যই করবে, কারণ শিবরাত্রিতে শিব গায়ত্রী খুব ইম্পর্টেন্ট। শিব গায়ত্রী এবং তার সঙ্গে অবশ্যই মায়েরও নাম করবে, মায়েরও পুজো করবে, কখনো এটা ভুলবে না। শিবের মাথায় জল ঢেলে চলে এলাম আর ওদিকে কালী মন্দিরে কিছু দিলাম না, এটা কিন্তু খবরদার করবে না, তাহলে কিন্তু বাবা তোমাদের কোনো কিছু গ্রহণ করবে না। যখন শিব মন্দিরে যাবে শিবের মাথায় জল ঢালার সঙ্গে সঙ্গে নন্দী মহারাজ তো আছেই, তাকে তো পুজো করতেই হবে। তার সঙ্গে অবশ্যই বলবো যে অবশ্যই যদি মা কালীর মন্দির নাও থাকে, কাছে যদি না থাকে, তাহলে অবশ্যই মনে মনে মা কালীকে প্রণাম জানাবে যে মা, এই যে বাবাকে দিলাম এটা তোমাকেও দিলাম, এই পুজো তোমার জন্য, তবেই বাবা সেই পুজো নেবে, না হলে কিন্তু ওই ঢালাই হবে, সব ঢেলে চলে যাবে, জল গড়িয়ে চলে যাবে, কোন দিকে যাবে কেউ কিছু বুঝতে পারবে না। যাই হোক, একটা কথা মনে রাখো, শিব হলো এমন একজন দেবতা যে নারী, তার যে অর্ধাঙ্গিনী, তার যে শক্তি, তাকে তিনি আগে সম্মান দেন, তার কথা আগে ভাবেন। তাই তাকে পুজো না করলে তার শিবের পুজো কিছুই হবে না। তাই শক্তিকে পুজো করবে, তবে শিব পূজা হবে। তাই মনে রেখো, হুড়মুড় করে খুব মহানন্দে গিয়ে শিবের মাথায় জল ঢেলে চলে এলাম, আসল কাজটি করলে না, ওসব করো না। এগুলো আমি শুধু মনে পড়িয়ে দিলাম, বাকিটা তোমাদের দায়িত্ব ঠিক পালন করা। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।